বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ এনে মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মহিলা তৃণমূল। সেখানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সাংসদ মালা রায় সহ অন্যান্যরা। সেখান থেকেই বিজেপিকে আক্রমণ করে চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেছেন, বিভিন্ন রাজ্যে শুধু বাংলা বলার জন্যই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়েছে। শুধু শারীরিক নয়, জল বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। এখন থেকে শুধু বাংলা ভাষাতেই কথা বলবেন। কেউ ইংরেজি বা অন্য কোনো ভাষাতে প্রশ্ন করলেও বাংলায় উত্তর দেওয়া হবে। এদিকে এ রাজ্যে এসআইআর এর তোড়জোড় শুরু হতেই পথে নেমেছে কংগ্রেস। শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের রাজভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ধর্মতলায় মিছিল আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় যুব কংগ্রেস কর্মীদের। ভোটার তালিকা সংশোধন এবং ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে রাজভবন অভিযানে নামে কংগ্রেস। কিন্তু ধর্মতলায় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পাল্টা আক্রমণ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, এতই যদি বাংলার প্রতি দরদ থাকে তবে কেন ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদদের সংসদে পাঠিয়েছে তৃণমূল? এদেরকে এবার বাংলায় কথা বলতে বলুন মুখ্যমন্ত্রী। মনে করছে কম্পিটিশনের মতো যে যত অত্যাচার করতে পারবে তার নম্বর বেশি হবে। যেগুলো ডবল ইঞ্জিন সরকারের রাজ্য তারা এটাই করছে, কম্পিটিশন লাগিয়েছে বাংলা ভাষীদের ওপর কিভাবে অত্যাচার সংগঠিত করা যায়। আমরা তার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ আজকে শুরু করেছি, এটা আমাদের লাগাতার চলবে।